হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সকল কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি। তো খুব ভালো বলবো না, কারণ একটু ঠান্ডা লেগেছে, মানে গলাটা একটু ব্যথা। তো দেখো, আজকে শরীরটা খারাপ নেই কিন্তু সমস্ত কাজ করছি। তো এখানে হচ্ছে সোফাটাকে আগে ক্লিন করে নিয়ে তো হালকা হাতে একটু ঝেড়ে নিয়েছে, আর জায়গার জিনিস জায়গায় একটু গুছিয়ে রাখছি। আর দেখো, এটাকে আর কি এদিকে সরিয়ে দিলাম, কিন্তু একটা সমস্যা, আমার যে সোফার যে কাভারগুলো না বন্ধুরা একদম না এলোমেলো হয়ে যায়, মানে সরে যায়। তো জানি না কেন এরকম হচ্ছে। তো যদি অন্যরকম সিস্টেম হতো তাহলে হয়তো ভালো হতো, তো এখন আর সেটা মানে কিনতে পারছি না। আর হাউস ওয়াইফ হিসাবে তো নেগেটিভিটিকে বাদ দিয়ে বন্ধুরা যতটা পারি পজিটিভ দিক তুলে ধরার চেষ্টা করি, আর নিজেও পজিটিভভাবে কাজ করার চেষ্টা করি। তো আমার তো আর কোনো মানে ইনকাম বা আলাদা কোনো মানে সোর্স নেই যে সেখান থেকে টাকাটা আসবে। তো আমি হচ্ছে যা পয়সা করি বা যা টাকা জমাই সেটা হচ্ছে হাজব্যান্ডের থেকেই। আর কিছু টাকা হয়তো সংসারে এদিক ওদিক করে হলেও কিছু টাকা বেঁচে যায়, তো সেই টাকা দিয়ে আর কি সংসারে একটু হলেও হয়তো সেটা বেঁচে গেলে হয়তো সেটাতে অন্যভাবে জমিয়ে রাখি বা অন্যভাবে সেটা খরচ করি। তো এটাই হচ্ছে কথা। তো দেখো, কিভাবে সংসারে খরচ বাঁচাই সেটা তোমাদের সাথে আজকে একটুখানি বলে দিই, মানে টিপস বলে দিই। তো আগের দিন তোমরা দেখেছো যে আমি হচ্ছে 3 রকম শাক কিনেছিলাম, লাল শাক, বেতো শাক আর পালং শাক। তো সেখান থেকে জানো তো বন্ধুরা, প্রায় আমার 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো একদিন পালং শাক 2 দিন করেছি, আর ওদিকে হচ্ছে লাল শাক একদিন করেছি, আর একদিনকে বেতো শাক করেছি, তো 4 দিন করে নিয়েছি। মাছটাকেও আমি 2 দিন করব, মাথাটাকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কয়েক পিস মাছ আছে, সেটাকে আজকে রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, মশলা ছাড়া ঘরোয়া উপায়ে রান্নাটা করব। আজ হচ্ছে 3 রকম রান্না করব। তো মাছের ঝোল, লাল শাক, আর একটা গাজর, মটরশুঁটি, আলু সব কিছু দিয়ে আজকে একটা ভাজা করব। তো দেখো, এখানে মাছটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছি, লাস্ট একটু চিলি ফ্লেক্স দিয়েছি, লবণ, হলুদ, আর ওদিকে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। তো চলো, মাথাটাকে আর কি, মাছের মাথা যেটা ছিল সেটা অনেকটা তরকারি হয়ে যাবে, তো এটাকে রেখে দিলাম। তো দেখো, এখানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, ওই সর্ষের তেল দিয়ে। তো এখানে মাছগুলো একে একে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আলু আর বেগুন এদিকে কেটে নিয়েছি। তো সেটা আর কি রান্না করব আজকে। আমি কিন্তু 3 রকম বন্ধুরা একদিনে রান্না করি না। তো আজকে আমি হাফ কেটেছিলাম আর হাজব্যান্ড হাফ কেটেছিল সবজি। তো সেই জন্য আজকে আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। আর 3 রকম 4 রকম রান্না করাই যায়, যদি একজন তরকারি কাটার জন্য যদি বন্ধুরা কেউ যদি থাকে না, তাহলে কিন্তু 3-4 রকম রান্না করাই যায়। তো আমার তো সেরকম নেই, তো আমি হচ্ছে একা হাতে গুছিয়ে কেটে বেটে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে হয়। তো যদি কাটা বাটার যদি একটা লোক থেকে থাকে তাহলে খুবই ভালো হয়। তো আমার ইচ্ছাও নেই রাখার, কারণ এই টাকাটা যদি আমি আবার সেখানে মানে খরচ করে ফেলি তো সেটা আমার জমবে না, তো উল্টা আরও খরচ বেড়েই যাবে। তো আমি ওইভাবে একটু মিলিয়ে এক তরকারি বা 2 তরকারি এভাবেই করে থাকি। তো দেখো, এখানে হচ্ছে মাছের ঝোলটাও আর কি জল দিয়ে দিয়েছি, ওই শুধু জিরে গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু দেবো না। আর দেখো ফুটে এসছে, হালকা একটু ওই কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, তো সেটা দিয়েছিলাম। আর এদিকে দেখো বেগুনটাও ফুটে এসছে, আর মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আজকের রেসিপিগুলো কেমন হচ্ছে বন্ধুরা তোমরা জানিও। আর আমার কাছে লবণটা একটু কম ছিল বলে নুনটা আমি আরেকটু দিয়ে দিয়েছি। গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের নাম কিন্তু আমি কোনো ভিডিওতে পড়তে পারি না, তোমরা প্লিজ রাগ করো না। আর তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কি বলবো সেটা আমার বলার ভাষা নেই। তো এদিকে হচ্ছে মাছের ঝোলটাও নামিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে দেখো এই ভাজা চাপিয়ে দিয়েছি পটল, গাজর, আর ওদিকে হচ্ছে মটরশুঁটি, আলু সব কিছু দিয়ে 5 ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে আর কি রান্নাটা করব। তো এই ভাজাটা খেতে খুব বন্ধুরা ভালো লাগে। তো বেশি ভাজবো না, বেশি ফ্রাই হয়ে গেলে বন্ধুরা একদম ভালো লাগে না খেতে। আর ওদিকে সকালে ব্রেকফাস্ট হয়নি, তো আজ সোমবার ছিল, তো হাজব্যান্ডের ছুটি ছিল, 26শে জানুয়ারি ছিল তো প্রজাতন্ত্র দিবস। তো সেই জন্য আর কি আসার পথে কৃতিকাকে স্কুলে দিয়ে আসার পথে তো একটু ওই স্যান্ডউইচ এনেছিল, তো সেটাকে আর কি একটু গরম করে নিচ্ছি। তো হঠাৎ কারেন্টটা ছিল না বলে ওদের আর কি মানে গরমটা করতে পারিনি।
তো এখানে একটু গরম করে নিচ্ছি, আর এদিকে দেখো ভাজাটাও প্রায় আমার হয়ে এসছে। তো এবার হচ্ছে ভাজাটাকে আর কি তুলে নিই। তো একদম তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। আজকের ব্লগটা বন্ধুরা একদমই ছোট। তো দেখো সংসারে কাজ করতে করতে দেখ কত বছর ধরে সংসারে কাজ করছে, আজ থেকে হচ্ছে 10-11 বছরও হয়ে গেছে সংসার করছি। তো এবার হচ্ছে প্রায় মানে ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, তো এদিকে আমিও হচ্ছে বুড়ি হয়ে যাচ্ছি। তো দেখো কতদিন এইভাবে সংসারটাকে টেনে নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে মনের জোর দিয়ে হয়তো পারবো। তো যতদিন প্রাণ আছে ততদিন এই সংসারকে ভালোবেসে যাব, ততদিন সংসারের কাজগুলো এইভাবেই গুছিয়ে করার চেষ্টা করব। তো একদম তো পারফেক্ট মানে হাউসওয়াইফ এখনও হতে পেরেছি কিনা জানি না, কিন্তু চেষ্টা করছি যে হয়তো আগামী দিনেও হয়তো এইভাবেই আর কি সংসারটাকে মানিয়ে গুছিয়ে করতে পারবো। এটাই হচ্ছে কথা। তো দেখো এখানে একটু মেলায় গিয়েছিলাম তো সন্ধ্যাবেলা, তো সেখান থেকে এসছি। আর এখানে হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে, সেই সরস্বতী পুজোর অনুষ্ঠান ছিল, তো 3 দিন ধরে আর কি অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে হচ্ছে বিভিন্ন খেলা এখানে রয়েছে। তো লম্বা একটা ছুটি পেয়েছি বন্ধুরা, তো মঙ্গলবার দিনকেও আর কি ছুটি পেয়েছি। তো মায়ের বাড়িতে সকালে চলে এসেছিলাম, তো মায়ের হাতে পরোটা আর আলুর তরকারি খেতে কে কে ভালোবাসো সেটা আমাকে জানিও। আর দেখো এখানে সেই সন্ধেবেলায় একটা মেলা ছিল, তো বিজ্ঞান কৃষি সংস্কৃতি মেলা। তো এখানে প্রত্যেক বছরই মেলাটা হয়। আর এখানে দেখো প্রচুর ফুল, এটা হচ্ছে ফুলের মানে এত সুন্দর ফুল আমি বন্ধুরা সত্যি আমি কখনো দেখিনি। তো যখনই মেলাতে আসি তখনই আমার নজরে আসে। তো এত সুন্দর সুন্দর ফুল, এটা যে কি কি ফুল তার কি কি নাম সত্যি আমি বন্ধুরা এখনও জানি না, এটা হয়তো ডালিয়া হতে পারে। আর এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা, দেখো কত সুন্দর টবে, সব কিন্তু বন্ধুরা টবে। আর দেখো টবে হচ্ছে কমলা লেবু হয়েছে, এত ভালো লাগছে, কিন্তু কমলা লেবু অনেকটা কিন্তু বড় বড়। তো ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, তো যতটা পারলাম তো জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো এত সুন্দর মেলার আয়োজন, খুব ভালো লাগে। আর কৃত্তিকা আমি হাজব্যান্ড এসেছিলাম, তো আমার তো সেরকম কোনো ছুটি নেই, মানে আমার বলতে হাজব্যান্ডের ছুটি নেই, তো সেই জন্য সেই দিনকে আর কি ছুটি ছিল বলে আমি চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে এবারে বাড়ি যাওয়ার পালা। আর এখানে চলো আরও অনেক কিছু দেখাই তোমাদের। তো এখানে আমি একটু নিজের ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করব না। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা জানিও। যদি ভিডিওর কোনো অংশ, অল্প কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা হচ্ছে আমার পরিবারের একজন সদস্য, তোমরা সবাই আমার পরিবারের সদস্য। তো তোমরা যারা যারা আছো তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও। তো দেখো এখানে কত সুন্দর সেই ফ্লাওয়ার ভাসগুলো হয় না বন্ধুরা, সেগুলোই করছে ব্যাম্বু দিয়ে। তো খুব সুন্দর, সেটাই তোমাদের দেখালাম যে হাতের কাজ কতটা সুন্দর।